মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আদান করেন। সাথে সাথে একটা অনুরোধ করব, কথাগুলো বিলকুল চুপচাপ চুপচাপ বোঝেন তো, দিলের কান দিয়া শুনবে, কোনো আওয়াজ করব না। এই হুকুম আমার না, আল্লাহর পক্ষ থেকে। দিন হলো দিলের কান দিয়া শুনবে, মাথার কান দিয়া না, হই হুল্লা করে না, তাহলে জীবনটা কেটে যাবে, শোনা শোনা থেকে যাবে, জীবনে পরিবর্তন আসবে না, রং আসবে না, রং। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। আল্লাহর হুকুম, ওলামা বসা আছে, আমরের সিং আনসিতু, বিলকুল চুপচাপ। কান্না এর কথা হবে এটা না, গানে আওয়াজ শুন, নাচতে থাকে আর হয় তো নাচা বন্ধ হয়ে যায়। এটা ওয়াজের জায়গা, ওয়াজ যত চুপচাপ শুনবে তত বেশি দিলে কাঁদবে। তারপরে আল্লাহর পুরস্কার, উপর থেকে তো কুয়াশা পড়তেছে, তখন লাল্লা কুমতুর হামুন, তখন রহমতের বৃষ্টি হবে। আর নাইলে কুয়াশা পড়তে থাকবে, শোনার জায়গায় থেকে যাবে, জীবনে কোনো রং আসবে না। যা হোক, চুপচাপ মনোযোগ সহকারে শুনবো তো। কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, দুই শ্রেণী ব্যতীত। এক শ্রেণী হলো বাচ্চা, ওর থেকে কলম উঠানো, ওর চিন্তার কোনো প্রয়োজন নেই। রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। আর দ্বিতীয় শ্রেণী হলো পাগল, রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। এই দুই শ্রেণী ব্যতীত আমরা যারাই আছি আমাদের চিন্তা করা উচিত। আর কারণও বলবো কেন চিন্তা করা উচিত, যে আল্লাহ আমাদেরকে দিলেন কি, তার প্রতি উত্তরে আল্লাহকে আমরা দিলাম কি, এটা চিন্তা করা উচিত। কেননা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আবার অচিরেই আল্লাহর কাছে চলে যাব। কে কখন যাব এটাও জানি না। যুবক যতই বাহাদুরি করুক না কেন, ওর জন্য হাদিস সুস্পষ্ট, কাম মিন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। মাতাল, মাতাল বোঝেন? যৌবন কিন্তু যুবককে মাতাল করে ফেলে। আল্লাহ বলতেছে যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায়া দিছি। হইতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, শোয়ায়া দিব।
বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। কে কখন যাব এটাও জানি না। যুবক বৃদ্ধ হইতে পারবে কিনা এটাও জানে না। দুনিয়া উন্নত মানি, আমি স্মার্টও মানি, ডিজিটালও মানি, কিন্তু মেশিন আসে না লাগায়া বইলা দিবে কে কখন যাবে। এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে না। আর মনে হয় না কিয়ামতের সকাল পর্যন্ত এই মেশিন আল্লাহ কাউকে দিবে যে সে গায়ে লাগায়া বইলা দিবে তুমি ওই তারিখে যাবে। এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দিবে না। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। আবারও বলতেছি, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, প্রতি উত্তরে আমি আল্লাহকে কি দিলাম, অথবা আল্লাহ কতটুকু করলেন আর তার বিনিময়ে আমি কতটুকু করতেছি। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। অল্প সময় বুঝাবো, ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে, জীবন চেঞ্জ হইতে পারে। আর না হইলে দেখতে দেখতে মউত চলে আসবে, চলে যাব বটে, কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, এটা সব আল্লাহর দেওয়া, এটার ভিতরে যা আছে সব আল্লাহর দেওয়া। কারো ব্যক্তিগত কোনো অর্জন এই দেহের ভিতরে নাই, আছে নাকি? কারো কোনো ব্যক্তিগত অর্জন নাই। এই জন্যই তো আল্লাহ বলতে চাইতেছেন, মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিলে না, আজকে বহুত কিছু। আমি আমার কথাই বলতেছি, আজকে আমি বহুত কিছু, কিন্তু একদিন আমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না, আলোচনাই ছিল না। আজকে তো ওস্টার পোস্টার কত কিছু, একদিন ছিল কোনো আলোচনাই ছিল না। আল্লাহ বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনার ভিতরে, বাপের পিঠের ভিতরে। দুনিয়ার কোনো মেশিন নাই যে ওই দুই জায়গাতে বাহির করে এক জায়গায় করে দিবে, কোনো মেশিন এখনো আসে নাই। হ্যাঁ, আল্লাহ বলে এক প্রসেসিং এর মাধ্যমে আমি বাহির করছি, সিস্টেমের মাধ্যমে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া। সব তৈরি করছেন দুই অক্ষর দিয়া। যা দেখতেছেন চতুর্দিকে, উপরে তাকাইলে যা দেখি, নিচে তাকাইলে যা দেখি, তাকাইলে যা দেখি, আর বামে তাকাইলে যা দেখি, সামনে তাকাইলে যা দেখি, আর পিছে তাকাইলে যা দেখি। আল্লাহ বলে সবকিছু আমি তৈরি করছি দুইটা অক্ষর দিয়ে, কাফ আর নুন দুই করছি, কিন্তু তোমাকে আমি তৈরি করছি। তুমি ছিলে পানির ফোঁটা, কুদরতি হাত লাগাইতে দেরি, তুমি রক্ত হতে দেরি করো নাই, তোমাকে রক্তে রূপান্তরিত করছি। মা আম্মাহিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড, সুম্মা ইদামা, তারপরে তোমার কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। প্রতিদিন রেহেমের ফেরেশতাকে আমি ওহী পাঠাইছি। আওহাইতু ইলাইক আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে প্রতিদিন ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত কর। একবারে করলে বাহির হয়ে চলে আসবে, বিদায় আস্তে 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 সুতা 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 প্রশস্ত কর। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি আবার রেহেমের ফেরেশতাকে ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকাল রাকিক, পাতলা পর বিছায়া দাও। আখরাজতু আলাইহি
আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এতটুক জায়গা দিয়ে বাহির হওয়ার কথা না। তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তোমার ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। কুনতা সাগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। অজ্ঞ, তোমার মতো অজ্ঞ কেউ ছিল? আস্তে আস্তে আমি তোমাকে সাজাইছি। আম্বাতি কাইনি ফি সাদরি উম্মি, তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছে। লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর, বিকল্প কারো আনার ক্ষমতা নেই। আজও দুনিয়ার দামি দামি প্যাক যায় বাচ্চাদের জন্য, কিন্তু প্রত্যেকটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। সারা দুনিয়ার মা ভেজাল খায়, মানি আমি, বলে খাইতে পারে ভেজাল, কিন্তু দুধে ছোঁয়া লাগতে আজ পর্যন্ত কোনো মার পাওয়া যায় না। সত্য তো? আল্লাহ না না, শুধু এখানে তোর জন্য আমি ভালোবাসার চাল বলছি, এরকম ভালোবাসার জাল। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই না। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি খাইতেও দেই না। আল্লাহ বলে না খাইলে খাইতেও দেই নাই। দুধের ঝর্ণা জারি করছি বটে, কিন্তু শীতের দিন আসতে দেরি। হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা আইসা গরম করতে দেরি করি। চাই সেই শীত জেনুইন শীত হোক অথবা আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বুঝেন? মা যদি এসির ভিতরে বসা থাকে তো আল্লাহ বলে আমি কুদরত দিয়া দুধকে গরম করে মুখে দিই, কুদরত দিয়া। এটা হলো আর্টিফিশিয়াল শীত। আর এখন হলো পারফেক্ট মৌসুমগত শীত। আল্লাহ বলে ওই সময় আমি গরম করি। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোমাকে আমি সাজাইছি। দিনের চাক্কা ঘুরতে ছিল, সময়ের চাক্কা ঘুরতে ছিল, দিন, সপ্তাহ, মাস আর বৎসরের চাক্কা ঘুরতে ছিল। একদিন তোমাকে আমি সাজাইছি। সাজাইতে সাজাইতে একটা পর্বে আসছে আইন তান্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শুনে, লিসান তান্ত্রিক, জবান এখন বলে, আকল তুমাইয়িস, মগজ ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করে, ইয়াদ তাফতিশ, হাত এখন ধরে, কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, তোমাকে আমি বড় করছি। কুনতা যায়ীফা, তুমি দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। এক স্তর পর্যন্ত তোমাকে পৌঁছায় দিছে। কে সাজাইছে? যুবককে যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? হায় হায় হায়, প্রত্যেক ব্যক্তি যা আমার কাছে আছে এটা কে দিছে? আসেন একটু ভাবি না, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিছি? কতটুকু দিছি আল্লাহকে? বলুক না যুবক, হাত উঁচা করে।
যে এই জন্য আমি ডেলি আল্লাহ আল্লাহ বলে 100 বার আল্লাহ বলে ডাকি। এক যুবক তো নাই এখানে যে বলবে যে আমি ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যদি বলে তুই আমাকে কেন ডাকিস, বলে আপনি আমাকে এত সুন্দর করে সাজাইলেন, আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে? একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি আল্লাহকে 100 বার ডাকি। একবার তো ডাকে না, একবার তো মনের থেকে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ বলে একটা চিৎকার দেন। একটু ভাবেন না, চিন্তা করেন না। চিন্তায় মানুষের বিকাশ ঘটে, বিকাশ। টাকা পাঠানো বিকাশ না, চিন্তা করি মোবাইল ফোন বানানো হয়েছে, চিন্তা করি প্লেন বানানো হয়েছে, চিন্তা করি লাউড স্পিকার বানানো হয়েছে। সমস্ত নতুন আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। বিদায় আমি চিন্তা করাইতে চাইতেছি আজকে যে একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, তার উত্তরে আমি দিলাম। আসছি তো ওনার কাছ থেকে, যাব তো ওনার কাছে, কোথায় যাবে? কোরআন তো এটাই চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফাত, কোথায় ভাগবে? সারা দুনিয়ার মানুষ মিলা সিঁড়ি বানাইলেও তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। 800 কোটি মানুষ মিলাও যদি সিঁড়ি বানায়, বলুক না ওলামায়ে কেরাম আকাশ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব কিনা? না তো কোথায় ভাগবে? কোরআন তো চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? আকাশে? আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। আকাশে গেলেও আমার কাছেই যাবে, কোথায় যাবে? কোথায় যাবে তুমি বলো? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, তার তুলনায় আমি আল্লাহকে দিলাম কি দিলাম, কতটুকু দিলাম? নাই তো এখানে কেউ। কয়জন আছে? পীরের মুরিদও তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে? সকালে 100 বার, বিকালে 100 বার, নির্জনে বয়া মনের থেকে আল্লাহ 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 বলে ডাকে। কি রাগ হয়ে গেলেন? চিন্তা করা উচিত না উচিত না? কত দামি যৌবন দিলেন, কত দামি যৌবন। একদিকে সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তাহলে সারা দুনিয়া আমার সাথে একমত হবে যুবকের যৌবন দামি। আজকে তুমি যুবক হিসাবে আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়া আকর্ষণের পাত্র বলো? তোমার কাছে মেসেজ আসে কি দেখা? তোমার চুল কাটার স্টাইল দেখা? আরে বলো না, চুল কাটার স্টাইল দেখা? কি দেখা? যৌবন দেখা তোমাকে মেসেজ দেয়, ঠিক না? মেসেজ বোঝো তো না? দেয় না? হ্যাঁ, গ্রামগঞ্জে তো বেশি দেয়, ঠিক না? শহরে তো সবাই ব্যস্ত থাকে, মেসেজ দেওয়ার সময় কোথায়? হুজুরের সামনেই বলতেছি, গ্রামগঞ্জে তো মেসেজ বেশি দেয়, ঠিক না? তোমাকে মেসেজ দেয় কি দেখা? 14 তারিখে ফুল দেয় কি দেখা? তুমি যে 14 তারিখে ফুল দাও কি দেখা? তুমি যে 20-এর বোতল হাতে নিয়ে ঢকঢকায় পান করতে চাও কি দেখা? বলো কি দেখা? গলায় ওড়না নিয়ে ঝুলা যেতে চায় কি দেখা? তোমার এই গোশতের আবরণ দেখা? ভিতরে যৌবন আছে, এই জন্য। যৌবন যদি না থাকতো তোমার দিকে কেউ তাকাইতো না। এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন, তৃতীয় লিঙ্গ দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য যে দেখ তৃতীয় লিঙ্গ, ওর দিকে কেউ চোখ উঠায় তাকায় না, শুধু সামনে পড়লে একটু হাততালি দেয়, এটুকুই শেষ, কেউ ওর দিকে তাকায় না। আল্লাহ তৃতীয় লিঙ্গ তো এই চিন্তা করার জন্য বানাইছেন। যুবককে চিন্তা করানোর জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন, নারীকে চিন্তা করার জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন,
না এটা পুরা পুরুষ না পুরা নারী। নারীর দিকে পুরুষ আকৃষ্ট কেন? নারীত্ব আছে এই জন্য। আল্লাহ যে নারীকে নারীত্ব দিল, নারী আল্লাহকে কি দিল? যদি আমার কথা শুনে থাকে, কয়জন মা বোন পাওয়া যাবে সারাদিন ঘরের কাজ করতে করতে 200 বার আল্লাহ বলে, 100 বার কলেমা পড়ে? বলেন। তো আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে তার প্রতি উত্তরে কি দিলাম। এতটুক তো বুঝাইতে পারলাম যে আল্লাহ আমাকে কি দিল। ভিতরে গেলাম না, ভিতরে গেলে হারায়া যাব। এটা খোলার ক্ষমতা আছে, খুলতে পারি পুরাটা, কিন্তু সপ্তাহ লেগে যাবে। এটার ভিতরে কি কুদরত খুল দিছেন, ফিট করছেন। হায় যুবক, একটাই দেখাইলাম তোমাকে যৌবন দিছে, একটাই দেখাইলাম পুরুষকে পুরুষত্ব দিছে, একটাই দেখাইলাম নারীকে নারীত্ব দিছে, একটাই দেখাইলাম শিক্ষাকে শিক্ষিত, শিক্ষিতকে শিক্ষা দিছে, দীক্ষিতকে দীক্ষা দিছে। আল্লাহ যে সাজাইলো এক ফোঁটা পানির থেকে, আমি কি দিলাম। যদি এটা বুঝে আইসা থাকে, কথা লম্বা হওয়া কোনো জরুরি না, অল্প কথা হোক, যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই প্রথম সারির আল্লাহ ওয়ালাদের একজন, প্রথম সারির যারা দাঁড়ায় আছে তাদের একজন হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই হায় হায় আল্লাহ ওয়ালা হয়ে জন্ম নেন নাই, 2 কথায় জীবন চেঞ্জ। শুধু 2টা কথা। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো উঠা দেখতেছে ছাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে, পাও মেরা মেরা। তো ডাইকা নিয়ে আসছে নিচে, বলছে রাত্রে, এই গভীর রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বলছে উঠ হারায় গেছে, খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাওয়া যায়? যদি আমি পাগল হইতো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দেখাইতেছে, বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত শুধু জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে এক কোনায় বসা অজরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, পয়সা দিয়ে তো নিয়ে আসছি। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবে। কিফিল বলতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটা অভ্যস্ত, আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল, তো কালকে আমার কি হবে? বিদায় বোন, তোর গায়ে আমি হাত দিব না, পয়সা দিয়া দিলাম। অনুরোধ একটা রাখবো তোর কাছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালের সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কাদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা বেশি হওয়া কোনো জরুরি না, অল্প হোক, যদি দিলে গাইথা নিতে পারি। আজকে আমার এই প্রশ্নটাই নিয়ে যান যে আল্লাহ আমাকে কি দিল আজ দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল, বিনিময় আমি আল্লাহকে কি দিলাম। আরেকটা দেখাইতেছি আল্লাহ আমাকে কি দিতেছে, দিল। এটা তো একটু ঝলক দেখাইলাম, পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল। যদি দেখাইতে যাই, ও যুবক, এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা।
এরকম এক একটা তো দেখানো যাবে খুলা 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 খুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না যে আমি এক ফোঁটা পানির থেকে তোকে বানাইলাম কি করে, এগুলা সেট করলাম কি করে, পরিচালনা করি কি করে। যা হোক, দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছেন, তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি। একটু ভালো মতে ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন, দুই চারটা দেখাই। ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেয়। কত? পিওর অক্সিজেন ডেলি 550 লিটার, বিনা দ্বিধায় কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি। যার এজমার রোগী ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। এজমার রোগী চিনেন? হাঁফানি চিনেন? হাঁফানি ওরে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের কোন ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দেবে। নাম বলবো না, নাম বললে সবাই চিনবে। এখনো নেটের ভিতরে লেখা আছে। আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন। অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন। হ্যাঁ, 80-তে আয়না দেখেন না কিরকম হয়। শুধু অক্সিজেনের মাত্রাটা 80-তে আয়না দেখেন কেমন লাগে। ও যুবক, দেখো না কেমন লাগে। ভেন্টিলেটারে যে পড়া আছে এখনো, যাও ওরে জিজ্ঞাসা করো ভেন্টিলেটার খুলে দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে। 24 ঘন্টা আল্লাহ আমাদের থেকে, আমাদের ভিতর থেকে 80,000 বার, কত? 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন। পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার। বলো 80,000 বার। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। বলো যুবক, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। একজনও তো নাই, বললাম না, একজনও নাই যে 80 বার আল্লাহ বলো। যদি জিজ্ঞাসা করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম। পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো না। 550 লিটার অক্সিজেন দেয়। যান ময়মনসিংহ বেশি দূরে না এখান থেকে। জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা, কলেমা পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোনো যুবক বলে না যে আল্লাহ তুই পবিত্র। তো দিতেছেন কি ডেলি? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। যুবক, তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে ডেলি 36 বার, 24 ঘন্টায় 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করে। 36 বার ডেলি ডায়ালিসিস করে। বিজ্ঞান উন্নত, মঙ্গল গ্রহে চলে গেছে, ঠিক না? এখনো 7 দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না।
ঊর্ধ্বে 5 দিন সপ্তাহে, এর বেশি পারে না বিজ্ঞান। আর আল্লাহ ডেলি করতেছেন 36 বার। বলো যুবক, বলো আজ পর্যন্ত ডেলি 36 বার মনের থেকে আল্লাহ 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 বলছো? আল্লাহ যদি বলে তুই 36 বার কেন বললি? যে আল্লাহ তুমি 36 বার আমার কিডনিকে ডায়ালিসিস করো, আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য। ও যুবক, 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট দেখো তোমার যৌবন থাকে কোথায়। আরে দেখো তোমার কাছে মেসেজ কে পাঠায়, আরে একটু দেখো 14 তারিখে তোমাকে ফুল কে দেয়। 1 পয়েন্ট যদি কমায় দেয়, 1 পয়েন্ট, 36 বার ডেলি ডায়ালিসিস। এই জন্যই তো আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হায় মানুষ, তুই আমাকে বুলা থাকিস তো থাকিস কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? আমি তো বলি সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হইতো, মনে হয় আল্লাহর কিছু আছে। আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার দিতেন না, কোরআন মনে হয় কোনোদিন এই কথা বলতেন না, কোরআন মনে হয় না। সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হতো, এর ভিতরে যদি জিবরিল হইতো, মিকাইল হইতো, আল্লাহর মনে হয় না চিৎকার দিতেন, কোরআনে নাজিল হইতো না, কিচ্ছু আসে যায় না। মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন। হায় মানুষ বললে, জিজ্ঞাসা করলে বলে আমার কপাল 4 আঙ্গুলা। কপাল কত বড়? হ্যাঁ কত? না না, কে বলছে আপনার 4 আঙ্গুল কপাল? আমি দেখাইতেছি। মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে? হ্যাঁ কে? আল্লাহ যার পছন্দ, আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল 4 আঙ্গুলা। হ্যাঁ, আজ পর্যন্ত তো ভাবেই না যে আমার কপাল কত বড়। কে পছন্দ করছে মানুষ হিসাবে? হ্যাঁ, কে করছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয়, মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয়। কি না করে? শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ? হ্যাঁ, বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে। যার কাছে জীবন দিয়া দিছে, বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না। কি পছন্দ নাকি? না, মনে হয় এরা বুঝেই নাই। বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া, এখন তো এর কাছেও পছন্দ নাই। কি পছন্দ? কি মনে হয় বোঝেন নাই? পছন্দ আগের মতো বুড়া সর, ঠিক না? ওনার কাছেও এখন পছন্দ না। মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে? আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ? কে পছন্দ করছে? আপনার কপাল 4 আঙ্গুলা। হ্যাঁ, দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বইলা দিবে এত বড়। আরেকটা দেখাই, শুধু মানুষ না, মুসলমান হিসাবে আমাকে কে পছন্দ করছে? কে? তাইলে আমার কপাল কত বড়? আরেকটা দেখাই, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করছে? তাইলে আমার কপাল কত বড়? 4 আঙ্গুল। ও এটা দুনিয়া হিসাবে 4 আঙ্গুল। আমি দুনিয়া হিসাবে বলতেছি না, আমি অন্য হিসাবে বলতেছি। এই কপাল মাইপা বলতে পারবে না এটা কত বড়। এই জন্যই তো আল্লাহ বলে মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। আযকুরুকা ওয়ালা তানসানি, আস্তুরুকা ওয়ালা তাকশানি। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে ভয় পাস না। একদিনও ভয় পাস না, এক মুহূর্ত ভয় পাস না। 24 ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেতাম। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, সত্য বইল, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি দুনিয়ার সামনে সবকিছু প্রস্ফুটিত হয়ে যেত,
তাইলে বলো তোমাদের বুকে হাত রেখা কোন মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হইতো? কি সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে, ঠিক না? তদ্রুপ মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে, যদি আল্লাহ দুনিয়ায় প্রস্ফুটিত করে দিত, খুলা দিত, পর্দা যদি সরায়া দিত, আমার মনে হয় না কোনো ছেলে আলাদা কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যেত। কেননা কোনো মেয়ে ছেলে যখনই বিয়ে করতে চায় সে বলে আমি একটা ভালো মেয়ে চাই। হ্যাঁ, যদিও সে নিজে মাদক আসক্ত, তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার, ঠিক না? হ্যাঁ, তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যেত। আল্লাহ তো বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, লুকাইতে থাকি। তো আল্লাহ দিতেছে কি আর দিলেন কি? প্রতি উত্তরে আমি কি দিলাম? কোরআন মনে হয় এটাই চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও মানুষ, করলাম কি আর করলি কি? করতেছি কি আর করতেছো কি? কি করতেছি আমি তোমার? কপাল তোমাকে আমি কত বড় বানাইলাম, আমি দেখাইলাম যে মানুষের আমাদের কপাল কত বড়। মানুষ হিসাবে সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করলেন। পরী দেখেন নাই বিদায় বলেন যে পরী সুন্দর। পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন জিনে ধরতো? হ্যাঁ, ও তো হাজার গুণ রূপসী ছেড়ে রূপওয়ালা ছেলেকে ধরতো, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরলো? হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুরের মাদ্রাসায় ধরে কি ধরে না? তো কাইলারে ধরলো কেন? কাইলা বোঝেন? হ্যাঁ, কালোটাকে কেন ধরলো? ও যদি রূপসী হইতো, হ্যাঁ, তাহলে বুঝা গেল পরী রূপসী না, মানুষ রূপসী। মানুষ হচ্ছে সুন্দর, আল্লাহ কাউকে বাড়ানো। নাইলে মহিলাদের কথাই, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি। অক্ষরেরটা থেকে হাতেরটা সুন্দর বেশি হয়, ঠিক না? আল্লাহ বলে শুধু সৌন্দর্য রূপ দেই নাই তোকে, গঠনও দিছে। তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। যদি গঠন সুন্দর দিতেন তাহলে আল্লাহ কসম খায়া কেন বলতেন? কসম কেন খাইতেন? ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম কেন খাইতেন? আল্লাহ বলে মানুষ তোকে বুঝাইতে চাইতেছি তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই। চাই আফ্রিকার মানুষগুলা রং আর ঢং না থাকুক, তারপর সৃষ্টির ভিতরে ও সবচেয়ে বেশি সুন্দর, ও সবচেয়ে বেশি গঠনের দিক দিয়ে সুন্দর। ওর চেয়ে সুন্দর গঠন কাউকে দেন না। যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আল্লাহ নিজে চয়েস করে মানুষ বানাইলেন, পছন্দ করে। কপাল কত বড়! আবার মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার উম্মতে মুহাম্মদী বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত, উনি তাওরাত কিতাবকে সরায়া দিয়েছেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখা ওনাকে দিয়েছেন। বলছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর কাহিনী পাইতে দেরি করি না। যেখানে দেখি ওইখানে উম্মতে মুহাম্মদী লেখা আছে, এটা দরকার নাই, আমাকে উম্মতি বানায় দেন। আল্লাহ বলছে উম্মত হওয়া সম্ভব না। দানিয়াল আলাইহিস সালাম এই কথা শোনা বড় চালাকি দ্বারা কাজ নিয়ে নিছেন। উনি বলছে উম্মত হওয়ার দরকার নাই, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন। উম্মতে মুহাম্মদী যখন আসবে ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, আর কিচ্ছু চাই না।
2500 বছর ছিলেন, মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, উনি বলেন যে ইরাক যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পরায়া দাফন করি। এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল। তাইলে কপাল কত বড়। বিদায় আজকে একটু চিন্তা করি, আমি শেষ জায়গায় চলে আসছি। চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, আমি জবাবে আল্লাহকে দিলাম কি? আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি? আল্লাহ বলে 24 ঘন্টা তুই নাফরমানি করিস, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি। তারপরও আমি লুকাইতেছি, 24 ঘন্টা তোকে লালন পালন। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন উঠায় নেন, কয়জন বাঁচবেন এখানে বলেন? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, একজনও না। সত্য তো? হ্যাঁ, তো 24 ঘন্টা অক্সিজেন দেয় কি দেয়? সবগুলা বাদেই দিলাম, কথার শেষ জায়গায় চলে আসছি। সবগুলা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি তোকে আমি 5 বার ডাকি, তুই কয়বার সারা দেশ বল? ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ বলে তোকে ডেলি 5 বার ডাকি, 5 বার। কে ডাকে? 5 বার তোকে ডেলি ডাকি, তুই কয়বার সারা দেশ? বলেন এখানে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত এরকম কয়জন হবে? হাত উঠাইতে হবে না। কয়জন? অল্প কয়েকজন, ঠিক না? এরকম লোক পাওয়া যাবে এশারের নামাজ পড়ে নাই, আজকে মাগরিবও পড়ে নাই, 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে নাই। অথচ ফজরের সময় তো নামাজ ছিল। নামাজ ছিল না, জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। এই জন্য এটার নাম রাখছে কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্ব জায়গায় আগে যায় দাঁড়াবে, সর্ব জায়গায়। তার জন্য সাক্ষী হবে, আগে যায় দাঁড়াবে, বুক পাইতা দিয়ে দাঁড়াবে। আর বলবে, একে কিছু বলবে না, যা বলার আমাকে বলো। আমি সিনা পাইতা দিলাম। ফজরের সময় তো আল্লাহ জান্নাতের টিকিট দিতে ডাকে। কয়জন যায় ফজরে? আমি তো বলি টিকিট। সাথে সাথে এই জন্য ডাকে যে সারাটা রাত্র ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, এখন তো সকাল হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, একটু আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। কেননা তোর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আছে নাকি? তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমার বন্ধুর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো কোনো উম্মত নাই। আসো না, সকাল হয়ে গেল, একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে মিলে একটু কথা বলি না। মুসাল্লি ইউনাজি রাব্বা, আয়না একটু কথা বলি না। আসরের সময় আবার ডাকেন, আয়না সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকেন, সেই বিকালে কথা হলো, এখন তো রাত্র হয়ে গেল, আয়না দুইজনে কথা বলি না। বলবেন এশারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠা হবে, নাইলে আর কোনোদিন উঠা হবে না। চল না দুজনে কথা বলে ঘুমাই না। যদি উঠো যাস তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে, কথা ছাড়া আসে না, আমার সাথে কথা বলে আসছে। এই জন্য ডাকি মুসাল্লি ইউনাজি রাব্বা। আল্লাহ বলে তোকে তো ডেলি 5 বার ডাকি, কয়বার আসিস? কোন আল্লাহ ডাকে? ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয়? বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা, হাটওয়ালা হাট বন্ধ করে কিনা, বন্ধ দূরের কথা, বাজারওয়ালা বাজারে জায়নামাজ বিছায় কিনা, হাটওয়ালা হাটে বিছায় কিনা, দোকানওয়ালা দোকানে বিছায় কিনা, অফিসওয়ালা অফিসে বিছায় কিনা, আদালতওয়ালা আদালতে জায়নামাজ বিছায় কিনা, নারীরা ঘরের ভিতরে ছুটে যায় বিছায় কিনা।
हाय मेल वाला मेले बिछाए किना, फैक्ट्री वाला फैक्ट्रीते बिछाए किना, रोड वाला रोडे दाঁড়ায় किना, घाट वाला घाटे पड़े किना। আল্লাহ বলে ডেলি 5 বার তো তোকে ডাকি, কয়জন সারা দেশ বল। এই জন্য আমার কথা শুরুতেই ছিল যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আর আমি কতটুকু দিতেছি। চলে তো যাব ওনার কাছে, ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। জীবনটা তো লম্বা না, 60-70 বছর। আল্লাহ তো ডাকে, কয়জন ছুটা যায়, লাউড স্পিকার দিয়ে ডাকে। এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন, এখন তো লাউড স্পিকার দিয়ে ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, শরীর কামাইতে থাকে, এক হাতে লঙ্গি দৌড়া খালি ছুটতে থাকে। যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, এক্ষণ যাইতে বলছে থানার ওসি, ডিসি সাহেব এক্ষণ যাইতে বলছে, এসপি সাহেব এক্ষণ যাইতে বলছে। যুবকরা বলে বড় ভাই এক্ষণ যাইতে বলছে। বড় ভাইয়ের কোডওয়ার্ড বোঝেন? যুবকরা বোঝে বড় ভাইয়ের কোডওয়ার্ড, আপনারা বুঝবেন না। লঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুহদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। হায় হায় হায়, জানি না ওলামায়ে কেরাম একমত হবে কি হবে না। এক জায়গায় আছে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি কোনদিন দেন না। কথা বলার জন্য ডাকে, শুধু কথা বলার জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহু আকবার। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 65টা হাদিসের ভিতর 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাত, মিশকাতের রওয়ায়াত। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। নামাজ, আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? হ্যাঁ, কি জানেন না নামাজ কি? শরীর মসজিদে থাকলেও মন কোথায় থাকে? একজনও তো এখানে পাওয়া যাবে না। চাই 3 চিল্লা আল্লাহ। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয় না। ওলামায়ে কেরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। একজনও তো পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে যায় আল্লাহ তো এই উম্মতের জন্য 3 রাকাতের বেশি কেরাত নাই। 3 রাকাতের বেশি কেরাত ফরজ করেন নাই। বলবেন সুন্নত তো 4 রাকাত পড়ি না। আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাতের পরে কমপ্লিট হয়ে যায়। পরের 2 রাকাতে আবার পিছের 2 রাকাতের কেরাত পড়লে হুজুর সাইকুল হাদিস জিজ্ঞাসা করে, কোনো গুনাহ হবে না। কেননা নফল আর সুন্নত দুয়ে দুয়ে কমপ্লিট হয়ে যায়। আসসালাতু মাসনা মাসনা। শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়। 3 রাকাত ওয়াজিব, 3 রাকাতে কেরাত পড়তে হয়। উম্মতকে এতটুকু ভালোবাসছেন,
তিনটা সূরা দিবেন কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা তিনটা কয়টা কয়টা ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ শুধু ছোট না আবার সহজও দিবেন এর চেয়ে সহজ কোন সূরাও নাই কোরআনে উম্মতকে ভালোবাসা আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে আমি কোন আলেমের কাছে যায়া তিনটা সূরা পড়া তারপরে আমি সত্যায়িত করে নিছি যে আমার এই তিনটা সূরা সহিহ একজনও হবে না রাগ হয়ে গেলেন অথচ তিনটা সূরা একবারে ছোট একবারে সহজ আবার একটা তো শুধু ছোট না সহজও না এক কাটটি বইরা দিছে ওর ভিতরে একবার পড়বে 10 পারা দুইবার পড়বে তিনবার পড়বে 30 পারা আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসেন আল্লাহ বলে তুই আমার বন্ধুর উম্মত তোর আমলনামায় কোরআন খতমের থোয়াব থাকবে না এটা হয়তো হয় কি করে আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না খতমের সওয়াব আসবে কোত্থেকে আল্লাহ বলে এই জন্য তো সূরা ইখলাস দিলাম তুই তিনবার পড়বি এক খতম আমলনামায় এক খতম কোরআনের সওয়াব হবে আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কিনা যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস তিনবার পড়ে যে আমার আমলনামায় ডেলি এক খতম কোরআনের সওয়াব ডেলি লেখা হোক 365 দিনে 365 খতম লেখা হোক এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সূরা ইখলাস যেদিন নাযিল হইছেন তো সাহাবী স্লোগান দিতেছিল বাহিরে যায় মসজিদে নববীর বাহিরে যায় স্লোগান দিতেছিল নেমার রব রব্বুনা জয় আমাদের রবের জয় তো সবাই জিজ্ঞাসা করছে তোর কি হলো স্লোগান দিতেছিস কেন নেমার রব রব্বুনা জয় তুই একটু আগে শুনে আসোস না ইয়াখুদ কারজিল ছোট একটা সূরা পড়তে লাগে না 1 মিনিট ছোট একটা সূরা সহজ পড়তে লাগে না 10-20 সেকেন্ড কিন্তু এক কাটটি সওয়াব ভরা দিছে 10 পারা কোরআনের সওয়াব ভরা দিছে তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো কার নামে দিব मेरे दोस्तों डेली अल्लाह 5 बार डाके জান্নাতের চাবি দিতে ডাকে কথা বলতে ডাকে কয়জন আসে একটু চিন্তা করি না এটা তো আল্লাহরই দেওয়া চলা তো ওনার কাছেই যাব ফাঁকি তো দেওয়া যাবে না আজকে যদি চিন্তাও করতে পারি শেষ কথা কিন্তু আমার চিন্তাও যদি করতে পারি আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয় হায় করলাম কি এতটুকু যদি বাহির হয় হায় করলাম হায় জীবনটা কি করলাম তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট পুরস্কার ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার আফসোস যদি আপনারা আরবি বুঝতেন আল্লাহ তো চিৎকার দিয়ে বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত হয় নাই আমার আরশে আয়েশা হিট করছে বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি চাদর দিয়ে তোকে মাগফিরাতে দেরি করি না ছুটা আয়েশা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না সান্ত্বনা শব্দগুলা বলতেছি আল্লাহ আমি সান্ত্বনা দিতে থাকি লা চিন্তার কোনো কারণ নাই গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার গুনাহ খাতা আমি maaf করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার কান্না সত্য তো এটাই বান্দার গুনাহ দিয়ে কোনো ক্ষতি হয় না
কোনো লাভ হয় না। অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি, বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছে। হুজুররা জানে, আমাদের কিতাবে আছে তাকরিবু আম, 1 বছরের জন্য জ্বালাওয়াতন করা, শহর থেকে বাহির করে দেওয়া। তো বদমাশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কাজে একা জানাজা পড়াবো তো পড়াবো কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। তো বনি ইসরাইল তো ক্যাশ না পাইলে যাইব না, ক্যাশ বোঝেন, সওয়াব না পাইলে যাবে না। আল্লাহ বলতেছে ঘোষণা করো, আমার বন্ধুর যে জানাজা পড়বে তাকে মাফ করে দিব। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? চলছে, যা দেখে জঙ্গলে হাঁপ পড়া মরা আছে, মরা পড়া আছে, কিন্তু ওই পুরান বদমাশ বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা জাতি। এক এক দিনে 70 জন নবীকে হত্যা করছে। জয়া বলতেছে মুসা, এটা কি শেষ খেলা? জীবনে তো খেলা বহুত দেখাইলা, তো বদমাশ পুরা মরা আছে, মরা পড়া আছে, এবার ওলি হইল কবে? আমরা মিলেই তো গাছ ধাক্কা দিয়ে বাহির করলাম শহর থেকে। তো মুসা আলাইহিস সালাম কার দিকে দেখবে? উপরে দেখতেছে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছে, মুসা ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে, পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় না। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু দুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহ তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বল, মাযা উজিব, আমি কি জবাব দিব? বল, আমি কি জবাব দিব? বনি ইসরাইলকে জিজ্ঞাসা করা, আমি কি জবাব দিব? তো বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সিদ্ধান্ত সঠিক। যদি এই ব্যবহার হইতে পারে, সাথে হবে না তো হবে না কেন? একটু চিন্তা করে, তার বিপরীতে আমি দিলাম, আমাদের পায়ে হাত রেখা, আল্লাহ তোমাকে দিল, নবাইকে বলতেছে অস্তিত্ব দিলেন, সুরক্ষিত করেন আল্লাহ। আরেকটা বলতেছি, আল্লাহ বলে আমি পারতাম, শোন শোন শোন, প্রতিদিন জমিন আমাকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি করি না, করি না, করেন? কোথায় করেন?
জমিনের পিঠি তো করি, ঠিক না? জমিন তো আল্লাহ নাফরমানি করে না, জমিন তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়, আপনি তো 24 ঘন্টা নাফরমানি করেন, আমি তো করি। জমিন বলে অনুমতি দেন না, হাদিসকে শর্ট করলাম লম্বা। আল্লাহ বলে শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? ইবনা আদম, এদেরকে সাইজ করে দিব, সাইজ। জান জান জান, আমি দেখা আসছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, ধ্বংসস্তূপের কথা গুনতে হবে, কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি। আমি তাফসীর পড়ে ওগুলা শিখি নাই, চোখে দেখে শিখছি। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জবাব দেয় কি ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি তওবা করে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আমার পরেও হযরতরা করবে, আমার আগে আমি শুধু আপনাদের কাছে চিন্তা, আল্লাহ কি দিল, আমি কি দিলাম, আমি কি দিতেছি, ডাকতেছে কে, সারা দিতেছি কতটুকু, সারা দিতেছি। দাঁড়াতে হবে আল্লাহর সামনে। লা তুসআলুনা আনিল, মাথার উপরে সূর্য 1.5 কিলোমিটার উঁচে, জমিনটা তামার এন্ডলানো, লা ইয়াজা, পাও হেলাইতে দিবে 50,000 বছর হেলাইতে। শুধু শুধু বলি আল্লাহর রাসূল কিয়ামতের ভয়াবহতা কিরকম হবে বলছে আয়েশা, কিয়ামতের বুঝতে যদি চাও তাহলে সেটা হলো কাআন্নী আনজুরু ফি কুল্লি উমুদিল আরশ। আলাইহিস সালামের মতো নবীকে দেখে খুঁটি ধরে চিৎকার দিতেছে, লা আসআলুকা আল-ইয়াউমা উম্মতি, আজকে মাকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। 1.5 লক্ষ 12 জন রাসূল, আবদারি রাসূল, জামি মিনার রাসূল, নাফসি 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 করতে থাকে। তারপরে বলছে শুনো, জাহান্নাম, জাহান্নাম হবে 70,000, প্রত্যেকটা আংটার ভিতরে 70 ধরবে, সব জাহান্নাম ছুটবে দিতে দিতে কিয়ামতের মাঠে গবে। তো জিবরিল আলাইহিস পড়বে আর বলবে সাল্লিম আমাকে। কি চিন্তা, হ্যাঁ কি মনে হয় সবাই কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করো। তাইলে করণীয় সর্বপ্রথম যেটা, সেটা হলো চলেন আজকে তওবা করি, অতীত যা গেছে এটার থেকে তওবা করবেন। তওবা কে কে করবেন? তাহলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করেন। আপনি
মনের নামান মনের থেকে যদি বলতে পারেন, মনের ঠিকানা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কা মুমিন কলবু কা মুনাফিক। তুই যদি শুধু মুখের থেকে করলি তাহলে মুখে, কিন্তু তোর দিলটা মুনাফিকি রয়ে গেল। ঠিকটা তওবা করতে হবে, আর আজকের থেকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে আজকের থেকে যে কমসে কম আজকের থেকে নামাজ করব। ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। দুই একটা কথা বলবো, বুঝলেন তো ভালো মতে। আমি শুনতেছিলাম, আসার পরেও বলতেছিল, বাংলাদেশটা নড়ে চড়ে জন পর্যন্ত শতবারের উপরে ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। 7%, তারপরও কোনো বিপর্যয় হয় না। আর 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ, কিন্তু কোনো বিপর্যয় হয় না। যতদিন পর্যন্ত দুটা পরিবেশ, কোনোদিন এই দেশের বিপর্যয় হবে না। হ্যাঁ, আমি কিতাব পড়া বলতেছি না, কেউ অহংকারী ভাবলে ভাবতে পারে, কিন্তু আমি যতদিন দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, ততদিন পর্যন্ত এই দেশে কোনো বিপর্যয় হবে না। ততদিন পর্যন্ত একটা হলো মসজিদ, 1 নম্বর মসজিদ মাদ্রাসা, আর দ্বিতীয় হলো যতদিন মানে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ থাকবে, ততদিন এই দেশে কোনো বিপর্যয় হবে না। এটা মুখের কথা না, দুনিয়া ঘুরা। তারপরে আমি দিন বলতেছি না, 10 বছর হয়ে গেছে বলতেছি। বিশ্বাস যতদিন পরিবেশ আমাদের দেশে থাকবে, এই দেশে করোনার সময় বলছিল যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, এবং কি মানুষ নাম নিব না, নাম নিলে চিনবেন এরা, বাংলাদেশে এরকম বিপর্যয় হবে যে তত লোক পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে করোনার রোগীকে যত কাফন হয়েছে সারা দুনিয়ার কোথাও হয়নি। বরং বাংলাদেশে করোনা আসছিলই মনে হয় কিছু লোক, আলেমের হাতে গোসল, আলেমের হাতে জানাজা, আলেমের হাতে কেননা কতগুলা করোনা রোগীর সংস্থা ছিল, সব মাদ্রাসার ওলামা তোলাবাদের ছিল, একটাও অন্য শিক্ষিত লোকের ছিল না। বিপর্যয় ঘটে নাই। বাংলাদেশ করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে এখনো গবেষণা চলতেছে, এরা প্রতিরোধ কি, কিন্তু ওদের ডিকশনারিতে আধ্যাত্মিক যদি থাকতো তাহলে ওরা আধ্যাত্মিক বসতো। কিন্তু আধ্যাত্মিক একটা শব্দ আছে, এটা আধ্যাত্মিক কুদরত দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচায় আছে। কেননা দুটা পরিবেশ আমাদের দেশে আছে, একটা হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা পরিবেশ আমাদের দেশে। বিরল এরকম পরিবেশ কোথাও নাই। যত রাখবো ততদিন এই দুটার সাথে ধরে রাখবো, এদেরকে বড় ভূমিকম্প কারখানাগুলা রাত্রে 4টার সময় উঠা যায়। 40,000-এর উপরে হেফজখানা আছে বাংলাদেশে। ওরা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে কোরআন পড়ার মাধ্যমে। আর দুই পাশে বসা আছে এই আল্লাহ ওয়ালারা, এরা ঘুমাইতে যায় বটে, কিন্তু বিছনায় যে কতক্ষণ পরেই আর ঘুমাইতে পারে না, চিৎকার দিয়া ওঠে। এই কথা বলতে বলতে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, কি করে ঘুমাবি, তোর মালিকই তো ঘুমায় না, তুই ঘুমাবি কি করে? তো মুসল্লায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে किसी को सोने में मजा, किसी को मजा आता है सोने में, किसी को मजा आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। এই সমস্ত আল্লাহওয়ালারা ঘুমায় না, ঘুমাইতে গেলেও ঘুমাইতে পারে না, বিছনায় যাই বলে মালিক তো ঘুমায় না, আমি
নাই কি করা, তো मुसल्ला बिछाए और चित्कार देते थके, किसी को सोने में, किसी को मजा आता है सोने में, किसी को आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। एरा बिस्ना पोड़ा पोड़ा कांदते थके, तो लाठीटा आरेकटा आध्यात्मिक चादर द्वारा शुरू, এই জন্য নড়ে চড়ে কোনোদিন পড়ে না। বুঝাইতে পারলাম কি জানি না। রাখবেন এই দুটা পরিবেশকে, নিজেকে করবেন এই দুটা পরিবেশে, না করবেন না, করবেন পাক্কা। এই দুটা পরিবেশকে টিকায় রাখতে হবে। চাই সেটা এক মুষ্টি চাল দিয়ে হোক। এক মুষ্টি চাল বুঝেন, গ্রাম দেশে নিয়ম আছে, ভাত পাকানোর আগে মুষ্টি চাল রেখা দেন, এক মুষ্টি চাল রেখা দেন, পাঠায় দেন মাদ্রাসা, মাসের শেষে যেটা জমা হলো পাঠায় দেন। এটাকে টিকায় রাখেন, তাইলে টিকা থাকবেন, তাইলে টিকা থাকবেন না। আমি দুনিয়া কম দেখি নাই, হুজুররা চিনবে, আপনারা চিনবেন না। আমি বুখারী রহমতুল্লাহ আলাইহি দরসগা দেখছি, যেটা এখনো 50,000 ছাত্র বসতে পারে, 50,000, যেটা আছে জাদুঘর, এখনো কালির মটকা রাখা আছে। আমি অ্যাড্রেস দেই, হুজুররা যে দেখা আসো, এখনো কালির মটকা রাখা আছে, এখনো চবুতরা বানানো আছে, কিন্তু ওই দরসগার ভিতরে আলিফ বাতাও এখনো পড়ানো হয় না, আলিফ বাতাও পড়ানো। অথচ 90,000 ছাত্র ছিল। ওরা কোনোদিন ভাবতে পারে না একটা দিন এমন আসবে। হায় 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 হায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কর্ডোবা, হায় হায় হায়। আটে আলবানির মানুষ বলতেছিল যে একদিনে আমাদের এইখানে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রথম হিজরত করছে মিশরে, ওনার কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে। আমি নিজেই কবর জিয়ারত করে আসছি। কয়টার কাহিনী বলবো আপনাদের, দূরে রাখতে হবে, তাহলে আমরা টিকা থাকবো, না এলে মিশা যাবে। রাখবেন, টিকায় রাখবেন, হ্যাঁ, যদিও এক মুষ্টি চাল দিতে হয়, ছেলে দিয়া এক মুষ্টি চাল দিয়া একটা প্রতিষ্ঠান দাঁড় করায়া দেন। জায়গা তো আছে, এখন দাঁড় করায়া দিলেই হয়। আজকে তো হাফেজরা পাগড়ি নিব, একদিন দেখবেন আলেমরা এখান থেকে পাগড়ি নিয়ে যাবে। আমি শেষ কথা বলতেছি, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। উলামা আমার সাথে একমত কি না এটা আমি জানি না। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হয়ে গেলে পাঠাবে না। এক জায়গায় নিয়ে জমা করবে, ওই জায়গা, যেই জায়গা দিয়ে এই উম্মতের উলামারা জান্নাতে যাবে। যখন ওই চৌরাস্তায় পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে যে গেল, কিন্তু তো যায়া ধরবে, তোমরা না আমাদের এলাকার ছিল, আমাদের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। শুনছি তোমরা সুপারিশকারী, আর সুফাহা ও সালাফ, 3 দল সুপারিশ করবে, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আলেমরা, তোমরা নাকি সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। আমরা তো এই এলাকার নাম কি, নকলা, আমরা তো নকলারই ছিলাম। এক মুষ্টি চাল দিছি তোমাদেরকে, আমাদেরকে নিয়ে যাও। তো আলেমরা ঘুরা দাঁড়াবে, বলবে আল্লাহ জান্নাতে যাব না 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 না। বলছে কেন যাবে না? বলছে আমরা তো নকলার, এই মানুষগুলো সব নকলার। আল্লাহ রসুল তো আমাদের কাছে রেখা আসছিল, খালি হাতে যে চেহারা দেখাবো, তো দেখাবো কি করে? আমরা যাব না, এদেরকে দিলে যাব, নাইলে যাব না। কেননা হাফেজ 10 জনকে নিয়ে যাবে, ঠিক না? আলেম 400 জনকে নিয়ে যাবে। আল্লাহর রহমতে জোশ উঠবে, আর বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাবে। আমি তো এই জন্য পায়ে হাত দিয়ে বলি,
বাংলাদেশে 18 কোটি মানুষ, আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখছি আমাদের ভাগে 77 জন পড়ে। কয়জন? কত? কয়জন? 77 জন পড়ে মাত্র। আরো 323 জন আমাদের ডাইনে বামের থেকে আনতে হবে কোটা পুরা করতে হবে। আমার জাতি যদি আলেমদের পিছে চলতো তাহলে কিয়ামতের দিন পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। বাকিগুলা তো বললামই না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সন্তান দেন, জাগালা জাগা দিয়া দিছে। এরকম রোডের পাশে জায়গা 80% জায়গা, 87% জায়গা, 1 লাখ টাকা করে কি এখানে শতাংশ? কয় লাখ? শতাংশ কত? আরে 5 বাদ দিলাম, 3ই ধরেন, 3 8 24, 2 কোটি 3 কোটির মতো জায়গা দিয়া দিছে। নিয়ে নিবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ এতটুক দিবে না, যতটুক দিছে এতটুক না, আর 10 গুণ না। আল্লাহ তো দিবে, ওরকমই দিবে। আল্লাহ ওরকমই দিবে। এই পচা মাটি দিবে না, জান্নাতের মাটি দিবে। জান্নাতের যেটা মুস্কার আম্বর দিয়া বানাইছেন, ওইটা মুস্কার জাফরান দিয়া বানাইছেন, ওই মাটি দিবে। এটা তো পচা মাটি। বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাড়ি, বেশি বৃষ্টি হলে কাদা হয়ে যায়, ঠিক না? আল্লাহ দিবে জান্নাতেরটা। আপনিও কিছু অংশ লাগান না। এই জন্য 2টা কাজ আমাদের করতে হবে। এক হলো সন্তান দিতে হবে, আর এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য এক মুষ্টি চাউল যদি জমা করা দিতে হয় তাইলে দিবেন। কে কে এই 2টার উপরে নিয়ত করতে পারে দেখি? ভালো মতে উঠান, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আবার যদি কখনো সুযোগ হয় তাহলে আয়েশা দেখা যাবো আপনার ওয়াদা কতটুকু পুরা করলেন। সর্বশেষ 2টা কথা বলবো প্রেক্ষাপটের উপরে। ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? হ্যাঁ, আজকে কয় তারিখ? 95 দিন কমপ্লিট হলো যুদ্ধের। আমরা প্রতিবাদ করছি, আমাদের রাষ্ট্র প্রতিবাদ করছে, আমাদের রাষ্ট্রযন্ত্র প্রতিবাদ করছে, কিন্তু এতটুকু যথেষ্ট ছিল না। সাথে সাথে উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ করা যে আল্লাহ, আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা এত দূর থেকে ওদের কাঁধে কাঁধ মিলাইতে পারবো না, বিদায় 2 রাকাত পড়ে আপনার কাছে অভিযোগ করতেছি। কিন্তু আমার তো দুঃখ এখানেই লাগে, আজ পর্যন্ত যত জায়গায় দেখছি বহুত কম মানুষ, 2-1 জন পাইছি যারা আজকে প্রথম দিন থেকে সালাতুল হাজত 2 রাকাত। এইখানে মনে হয় একজনও হবে না যে ওই দিন থেকে পড়াশোনা আজ পর্যন্ত মিস হয়, কিন্তু উচিত ছিল। আল্লাহর কাছে অভিযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়বো ওদের জন্য। পড়বেন সবাই? পাক্কা? দ্বিতীয় আরেকটা করণীয় দরকার ছিল, ডেইলি 2 টাকা ওদের নামে সদকা করা দরকার। আর সদকা তো তারুদ্দুল বালা, এটা সারা মুসলিম জগতের
বিপদ। আজকে ওরা জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙবে, পরশুদিন থেকে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দির পুরা নেটে চলে আসছে, যুবকরা ছাড় দেখ, এখন পুরা A to Z নেটে চলে আসছে। কি দিয়া বানাবে, কেমনে বানাবে, ডিজাইন কি, সবকিছু নেটে চলে আসছে। আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি আপনাদের মতো নেটে দেখি নাই, মিডিয়ায় দেখি নাই ফিলিস্তিন, আমি তো চোখে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি, লেখা আছে ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে। সাইনবোর্ড তো 15 বছর আগে টানায় ফেলছে। উচিত ছিল ডেলি 2 টাকা ওদের জন্য সদকা করা, গরিবকে দেওয়া ওদের নামে। আল্লাহ এই সদকার বদৌলতে, সদকা বড় পাওয়ারফুল, সময় কম। এই উম্মত কি আল্লাহ দিছিলেন, যখন জমিনের ভিতরে আল্লাহ পাহাড়কে প্যারাক বানান, তো ফেরেশতারা চক্ষু কপালে উঠে বলছিল, আল্লাহ এর চেয়ে শক্তিশালী কিছু আছে? লোহা। এর চেয়ে শক্তিশালী আগুন, এর চেয়ে শক্তিশালী পানি, এর চেয়ে শক্তিশালী বাতাস, এর চেয়ে শক্তিশালী। এটা আমার বন্ধুর উম্মত রেখে দিছে। সত্য তো হুজুর, ওই সদকা যেটা ডাইন হাতে করে, ডাইন হাত বাম হাত জানে না, উচিত ছিল আমাদের সদকা করা। আজকে নিয়ত করেন, করবেন? কে কে করবেন? পাক্কা নামান 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 নামান। যাত্রাটা যদি হযরতদের সামনে ইয়ার ভিতরে জিবাইকুল হাদিতে পড়াইতে পড়াইতে, হুজুরকে চিনি তখন আচ্ছা বিলকুল, তখন গ্যাস জিন্দা ছিল, দিয়ে গেছি তাবলীগ মসজিদে ওয়াজুরের কামরায়। ওই যুগ থেকে আমি দেখতেছি পড়াইতেছি। আরো সামনে থেকে শুরু হয়, মনে হয় যাত্রা রকময় হবে। আজকের থেকে সদকা যাবে তো হয়েই গেছে। সূর্য ডুবতের সাথে ইসলামের ডুবার পরে আজকে শুরু করি, রাজি হতে পারে আমরা বলন ইসলাম। আপনাদের যুবকদের ভাল লাগে, যুবকরা তো হাইসা দিনে পড়বি, আর আমরা সদকা এটা পড়বে ইসরায়েল ভাই। এটা এটা ইসরায়েলে পাঠানো যাবে, ফিলিস্তিনে ক্ষেত্র আসাদের এটা এই যাবে, আপনি যাবে সবাই। কোন মাদ্রাসার ছেলে আলহামদুলিল্লাহ اللهم لك دكه وجل ثانيته أوله خيره والحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا
वक़ितातक बिदिना मुस्तफ़ा मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह अल्लज़ी बाअसहु इलल जिन्नि वल इंस बशीरन व नज़ीरा दाइयन इलल्लाह रहमतल लिल आलमीन शफ़ीअल मुज़निबीन हरीसुम बिल मुमिनीन रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अतबाइहि व नाइबिहि सलातन व जीना बिहा मिन जमी फात व तक़दीमी अल हाजात ना बिहा मिन जमी इस व तरफ़उना बिहा इंदल्लाहि अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम जज़ाउल इहसान व क़ाल जल्ल जलालुहु अहसिन कमा अहसनल्लाहु इलैक व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अनिल्लाहि तबारक व तआला उतलुबनी तजिदनी फ़इन वजदतनी वजदत कुल्ल शै फ़इन फुत्तनी फ़ातक कुल्ल शै व अना खैरुल लक मिन कुल्लि शै। उक्त महफिलेर सम्मानित सभापति उपस्थित उलामाए केराम विभिन्न एलाका थेके आगत मुसलमान भाइयेरा যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ করব কথাগুলো বিলকুল চুপচাপ চুপচাপ বোঝেন তো দিলের কান দিয়া শুনবে কোনো আওয়াজ করব না এই হুকুম আমার না আল্লাহর পক্ষ থেকে দিনী কথার শোনার হুকুম হলো ফাস্তামিউ দিলের কান দিয়া শুনবে মাথার কান দিয়া না হই হুল্লা করে না তাহলে জীবনটা কেটে যাবে শোনা শোনা থেকে যাবে জীবনে পরিবর্তন আসবে না রং আসবে না রং। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু বিলকুল চুপচাপ শুনো এটা আল্লাহর হুকুম ওলামা বসা আছে আমরের সিগা আল্লাহর হুকুম আনসিতু বিলকুল চুপচাপ কেন এখানে কোরআন হাদিসের কথা হবে এটা কনসাল্ট না গানের আসন না গানের আসরের ভিতরে আওয়াজ শুনতে আসে যত আওয়াজ দেওয়া যায় তত বেশি যুবকরা নাচতে থাকে আর আওয়াজ যত কম হয় তো নাচা বন্ধ হয়ে যায় এটা ওয়াজের জায়গা ওয়াজ যত চুপচাপ শুনবে তত বেশি দিলে কাঁদবে তারপরে আল্লাহর পুরস্কার উপর থেকে তো কুয়াশা পড়তেছে তখন লাআল্লাকুম তুরহামুন তখন রহমতের বৃষ্টি হবে আর নাইলে কুয়াশা পড়তে থাকবে শোনার জায়গায় থেকে যাবে জীবনে কোনো রং আসবে না। যা হোক চুপচাপ মনোযোগ সহকারে শুনবো তো কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত দুই শ্রেণী ব্যতীত এক শ্রেণী হলো বাচ্চা ওর থেকে কলম উঠানো ওর চিন্তার কোনো প্রয়োজন নেই রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুগ
বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। আর দ্বিতীয় শ্রেণী হলো পাগল। রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। এই দুই শ্রেণী ব্যতীত আমরা যারাই আছি আমাদের চিন্তা করা উচিত। আর কারণও বলবো কেন চিন্তা করা উচিত, যে আল্লাহ আমাদেরকে দিলেন কি, তার প্রতি উত্তরে আল্লাহকে আমরা দিলাম কি, এটা চিন্তা করা উচিত। কেননা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আবার অচিরি আল্লাহর কাছে চলে যাব। কে কখন যাব এটাও জানি না। যুবক যতই বাহাদুরি করুক না কেন, ওর জন্য হাদিস সুস্পষ্ট, কাম মিন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। মাতাল বোঝেন? যৌবন কিন্তু যুবককে মাতাল করে ফেলে। আল্লাহ বলতেছে যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হইতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, তোমাকেও যৌবন সহ শোয়ায় দিব। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। কে কখন যাব এটাও জানি না। যুবক বৃদ্ধ হইতে পারবে কিনা এটাও জানে না। দুনিয়া উন্নত মানি, আমি স্মার্টও মানি, ডিজিটালও মানি, কিন্তু মেশিন আসে না লাগায়া বইলা দিবে কে কখন যাবে। এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে না। আর মনে হয় না কিয়ামতের সকাল পর্যন্ত এই মেশিন আল্লাহ কাউকে দিবে যে সে গায়ে লাগায়া বইলা দিবে তুমি ওই তারিখে যাবে। এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দিবে না। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। আবারও বলতেছি চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, প্রতি উত্তরে আমি আল্লাহকে কি দিলাম, অথবা আল্লাহ কতটুকু করলেন আর তার বিনিময়ে আমি কতটুকু করতেছি। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। অল্প সময় বুঝাবো, ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে, জীবন চেঞ্জ হইতে পারে। আর না হইলে দেখতে দেখতে মউত চলে আসবে, চলে যাব বটে, কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, এটা সব আল্লাহর দেওয়া, এটার ভিতরে যা আছে সব আল্লাহর দেওয়া। কারো ব্যক্তিগত কোনো অর্জন এই দেহের ভিতরে নাই, আছে নাকি? কারো কোনো ব্যক্তিগত অর্জন নাই। এই জন্যই তো আল্লাহ বলতে চাইতেছেন মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিলে না, আজকে বহুত কিছু। আমি আমার কথাই বলতেছি, আজকে আমি বহুত কিছু, কিন্তু একদিন আমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না, আলোচনাই ছিল না। আজকে তো ওস্টার পোস্টার কত কিছু, একদিন ছিল কোনো আলোচনাই ছিল না। আল্লাহ বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনার ভিতরে, বাপের পিঠের ভিতরে। দুনিয়ার কোনো মেশিন নাই যে ওই দুই জায়গাতে বাহির করে এক জায়গায় করে দিবে, কোনো মেশিন এখনো আসে নাই। হ্যাঁ, আল্লাহ বলে এক প্রসেসিং এর মাধ্যমে আমি বাহির করছি, সিস্টেমের মাধ্যমে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। পর্দা দ্বারা আবদ্ধ করছি, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া। সব তৈরি করছেন দুই অক্ষর দিয়া। যা দেখতেছেন চতুর্দিকে
উপরে তাকাইলে যা দেখি, নিচে তাকাইলে যা দেখি, ডাইনে তাকাইলে যা দেখি আর বামে তাকাইলে যা দেখি, সামনে তাকাইলে যা দেখি আর পিছে তাকাইলে যা দেখি, আল্লাহ বলে সবকিছু আমি তৈরি করছি দুইটা অক্ষর দিয়া। কুন, কাফ আর নুন, দুটা অক্ষর দিয়ে তৈরি করছি। কিন্তু তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। তুমি ছিলে পানির ফোঁটা, কুদরতি হাত লাগাইতে দেরি, তুমি রক্ত হতে দেরি করো নাই, তোমাকে রক্তে রূপান্তরিত করছি। মা আম্মা হিনা সুম্মা দামা, পড়ে রক্ত, সুম্মা মুদগা, পড়ে রক্ত পিণ্ড, সুম্মা ইদামা, তারপরে তোমার কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। প্রতিদিন রেহেমের ফেরেশতাকে আমি ওহী পাঠাইছি। আওহাইতু ইলাইক আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে প্রতিদিন ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত কর। একবারে করলে বাহির হয়ে চলে আসবে, বিদায় আস্তে 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 সুতা 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 প্রশস্ত কর। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি আবার রেহেমের ফেরেশতাকে ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকাল রাকিক, পাতলা পর বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এতটুক জায়গা দিয়া বাহির হওয়ার কথা না, তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তোমার ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল। আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, করার মতো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। কুনতা সাগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। অজ্ঞ, তোমার মতো অজ্ঞ কেউ ছিল। আস্তে আস্তে আমি তোমাকে সাজাইছি। ভিতরে দুটা পাতলা রগ জারি করছে, লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর থাকবে, আর বিকল্প কারো আনার ক্ষমতা নেই। আজও দুনিয়ার দামি দামি প্যাকেট জাত দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, কিন্তু আছে মার দুধের বিকল্প নাই। সারার খায় মানি আমি, কিন্তু আল্লাহ বলে খাইতে পারে বেজাল, কিন্তু দুধে ছোঁয়া লাগতে দিব। আজ পর্যন্ত কোন মার দুধে ভেজাল পাওয়া যায় না। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, শুধু এখানেই শেষ, তোর জন্য আমি ভালোবাসার চাল বলছি। এরকম ভালোবাসার জাল, ফালা ইয়ানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই না। তাকুল, তুমি না খাইলে আমি খাইতেও দেই না। আল্লাহ বলে না খাইলে খাইতেও দেই নাই। দুধের ঝর্ণা জারি, কিন্তু শীতের দিন আসতে দেরি। হার রান ফিস, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা আইসা গরম করতে দেরি করি। জেনুইন শীত হোক অথবা আর্টিফিশিয়াল শীত, বুঝেন, মাঝে বসা থাকে, তো আল্লাহ বলে আমি কুদরত দিয়া দুধকে গরম দিয়া, এটা হলো আর্টিফিশিয়াল শীত। আর এখন হলো পারফেক্ট মৌসুমগত শীত। আল্লাহ বলে ওই সময় আমি গরম করি। হাররান ফিস শীতা বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি,
আমি ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোমাকে আমি সাজাইছি। দিনের চাক্কা করতে ছিল, সময়ের চাক্কা করতে ছিল, দিন সপ্তাহ মাস আর বৎসরের চাক্কা করতে ছিল। একদিন তোমাকে আমি সাজাইছি। সাজাইতে সাজাইতে একটা পর্বে আসছে আইন তান্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শুনে, লিসান তান্ত্রিক, জবান এখন বলে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করে, ইয়া তাফতিশ, হাত এখন ধরে, কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, তোমাকে আমি বড় করছি, কুনতা দাঈফা, তুমি দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি, কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি, কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। এক স্তর পর্যন্ত তোমাকে পৌঁছায় দিছে। যুবককে যৌবন কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? হায় হায় হায়, যা আমার কাছে আছে এটা কে দিছে? আসেন একটু ভাবি না, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিছি, কতটুকু দিছি আল্লাহকে। বলুক না যুবক হাত উঁচা করে, যে এই জন্য আমি ডেলি আল্লাহ আল্লাহ বইলা 100 বার আল্লাহ বইলা ডাকি। এক যুবক তো নাই এখানে যে বলবে যে আমি ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। যদি বলে তুই আমাকে কেন ডাকিস, আপনি আমাকে এত সুন্দর করে সাজাইলেন, আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে? একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি আল্লাহকে 100 বার ডাকি। একবারও তো মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেন। একটু ভাবেন না, চিন্তা করেন না। চিন্তায় মানুষের বিকাশ ঘটে, বিকাশ। টাকা পাঠানো বিকাশ না, চিন্তা করি মোবাইল ফোন বানানো হয়েছে, চিন্তা করি প্লেন বানানো হয়েছে, চিন্তা করি লাউড স্পিকার বানানো হয়েছে। সমস্ত নতুন আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। বিদায় আমি তেছি আজকে যে আল্লাহ আমাকে দিল কি, তার উত্তর আসছি তো ওনার কাছ থেকে, যাব তো ওনার কাছে। কোথায় যাবে? কোরআন তো এটাই চ্যালেঞ্জ দিতেছে, কোথায় ভাগবে? সারা দুনিয়ার মানুষ মিলা সিঁড়ি বানাইলেও তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। 800 কোটি মানুষ মিলাও যদি সিঁড়ি বানায়, বলুক না উলামায়ে কেরাম, আকাশ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব কিনা? তো কোথায় ভাগবে? কোরআন তো চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? আকাশে? আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। আকাশে গেলেও আমার কাছেই যাবে। কোথায় যাবে? কোথায় যাবে তুমি বলো? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, তার তুলনায় আল্লাহকে দিলাম কি দিলাম, কতটুকু দিলাম? নাই তো এখানে কয়জন আছে? পীরের মুরিদও তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে? সকালে 100 বার, বিকালে 100 বার।